बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अमिनन नास मय्यशी नफ्सहु इब्तिगा मरदातिल्लाह अल्लाहु रऊफुम बिल इबाद। मुअज़्ज़ज़ मोहतरम सदर जलसा मुकर्रम मुफ्ती साहेब किबला, दिगर उलामा हजरात, हुफ़्फ़ाज़ इकराम, हुज्जाज इकराम, समागत धर्मप्राण हाजिराने मजलिस, पर्दार अंतले मा भग्निगण, सन्ध्यार पर थेके एतक्षण पर्यन्त विभिन्न उलामा हजरतदेर मुखनिसृत बाणी, कुरान हादिसेर कथा तथा नबी पाक सल्लल्लाहु आलैहि साल्लामेर जीवनी थेके आमरा अनेक अनेक मूल्यवान नसिहत शुनेছি। विशेष करे मुफ्ती साहेब बोलছিলেন, आमिও শুনছিলাম, अनेक मूल्यवान कथा আমাদের জন্য করণীয় বর্তমান যুগে সন্ধিক্ষণে কিভাবে চলা দরকার, অনেক কথাই উনি ইক্ষিপ্তভাবে বলেছেন। আমি আখেরি আপনাদের সামনে উপস্থিত। বলার তেমন অভ্যাস বা যোগ্যতা বা এলেম আকলাম নেই বললেই চলে যে আপনাদের দু কথা বলে সন্তুষ্ট করতে পারবো। তবে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, হুজুরের আওলাদ হিসাবে বছর বছর ডাকেন, তাই আপনাদের আহ্বানে সাড়া দিয়েছি। খুব অল্প সময়ের জন্য দু চারটি কথা বলে মুক্তাসার দোয়া চেয়ে নিয়ে বিদায় নেব। তো এটা রবিউল আউয়াল মাস, সবাই আমরা জানি। বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দায়েশকে লক্ষ্য করে মিলাদুন নবীর জলসা আহ্বান হয়ে থাকে। এটাও হচ্ছে আজকের। এটা বড় ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। কারণ দুনিয়াতে আমরা অনেক জন্ম জয়ন্তী পালন করি। নজরুলের জন্ম, রবীন্দ্রনাথের জন্ম, তার জন্ম বিভিন্নভাবে পালন করি, কিন্তু তাতে কোনো ফায়দা আমাদের হয় না। দুনিয়ায় যদি কিছু হলেও হতে পারে, পরকালে কোনো ফায়দা নেই। কিন্তু এই যে জন্মবৃত্তান্ত আমরা পালন করছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা আমাদের জন্য, সকলের জন্য। এই মজলিসে যারা যোগদান করেছেন, অর্থ দিয়েছেন, সাহায্য করেছেন, পরিশ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সবার জন্য ইহকালে এবং পরকালের একটা মহামূল্যবান পাথে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেমন নাকি হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা, উনি বলেছেন যে আমি একদিন আমার বাড়িতে ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পয়দায়েশ আলোচনা করছিলাম। 12 রবিউল আউয়াল তারিখ 570 খ্রিস্টাব্দে তিনি ধরাবাক্যে এসেছিলেন। তার জন্মের দিনে কি কি জিনিস হয়েছিল, দেখা গিয়েছিল, সবগুলো এক কথা নবীর জীবনী আদর্শ আলোচনা করছিলাম। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে দেখে, যাওয়ার সময় আমাদেরকে দেখে হুজুরও সেই জলসায় যোগদান করলেন। বলুন সুবহানাল্লাহ। উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আলোচনা করছিলে এখানে বসে বসে? আবু দারদা বা আব্দুল্লাহ বিন আব্বাস, দুটো রেওয়ায়াত আছে হাদিসের মধ্যে। সবাই বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পয়দায়েশকে কেন্দ্র করে, আপনার জন্ম নিয়ে আপনি যেভাবে ভূমিষ্ঠ হয়েছিলেন, সে অলৌকিক ক্রিয়াকলাপগুলো দেখা গিয়েছিল। 1000 বৎসরের কেসরা কায়সারের বাদশার আগুন লিভে গিয়েছিল, ঠাকুর কাবার মধ্যে বোধগুলো সব ভেঙে পড়েছিল, নূরে মুনাওয়ার হয়ে গিয়েছিল, আসমান থেকে নূরের জ্যোতি এসে নেমেছিল। এসব আমরা আলোচনা করছি। তা হুজুর বললেন, দেখো, তোমাদের এই আলোচনা দেখে আল্লাহর অসংখ্য ফেরেশতারা, তারা সব জমায়েত হয়ে গেছে এবং আসমান থেকে ভিড় করে তোমাদের সঙ্গে এখানে শামিল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তা শুধু তাই নয়, শোনো, আল্লাহ পাক, স্বয়ং আল্লাহ পাকও তোমাদের এই আলোচনা জলসার জন্যে তিনি খুশি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং
তোমাদের জন্যে আমি নবী, আমি কাল কিয়ামতে কথা দিচ্ছি তোমাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা জলসা, এমন একটা সময় আমরা এমন একটা জলসায় যোগদান করেছি, যে জলসাটা, যে বৈঠকটা, যে আলোচনা সভাটা আমাদের ইহকালের এবং পরকালের জন্য এটা বড় পাথেয়। যাই হোক, আমরা জানি যেখানে আল্লাহর কোরআন বর্ণনা হয়, নবীর জীবনী বর্ণনা হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। অলিউল্লাহ মুহাদ্দিস দেহলিবি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, উনি বলছেন, আমি সে বৎসর আমি মক্কা শরীফে ছিলাম এবং মক্কা শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, হাজী সাহেবরা দেখেছেন সে ঘর কাবারকে প্রায় কাছাকাছি। তো সেই ঘরে আমি দেখছি একটা মিলাদ হচ্ছে, জলসা হচ্ছে, দোয়া বৈঠক হচ্ছে। তো আমি সেই বৈঠকে যোগদান করলাম। এখন আর হয় না এসব, কিন্তু আগে হতো মক্কা মদিনাতে। এখন আপনি যান, আপনি কোনো রকম কিছু দেখতে পাবেন না, সব দেওবন্দি খেয়াল, লামাজাবি খেয়াল হয়ে গেছে ওরা। কিন্তু আগেকার যুগে এই পয়দাশে তারিখকে লক্ষ্য করে ওখানে জলসা হতো, মিলাদুন নবী কায়েম করা হতো। তো অলিউল্লাহ মুহাদ্দিস দেহলিবি রহমতুল্লাহ বললেন, আমি চলে গেলাম সেই জলসায়। গিয়ে দেখি যে আসমান থেকে একটা নূরের জ্যোতি এসে ডাইরেক্ট পড়ছে ওই জায়গায়। বলুন সুবহানাল্লাহ। আকাশের দিকে ফিরে দেখি একটা ডাইরেক্ট নূরের জ্যোতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরে পড়ছে। উনি বললেন, এটা আর অন্য কিছু নয়, এটা হচ্ছে আমার নবীর জন্মবৃত্তান্ত আলোচনা হচ্ছে। ফেরেশতারা সব ওখানে ভিড় করে, নূরের তৈরি ফেরেশতারা ভিড় করেছে, তাদের জ্যোতিতে আসমান পর্যন্ত উদ্ভাসিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই মজলিস এটা, পারলে যেভাবে হোক এই মজলিস আমাদের গঠন করা বা জারি রাখা দরকার সকলের, ইহকালের এবং পরকালের আমরা যাতে পাথেয় সংগ্রহ করতে পারি। তো যাই হোক, মুক্তাসার কথা, একটা আয়াত শরীফ আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মানে মতলব ব্যাখ্যা দিয়ে আশা করব আমার বক্তব্য শেষ করব। বেশি সময় লম্বা চওড়া করব না। আল্লাহ পাক কোরআন পাকে জানালেন, অমিনান নাসে মাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আমাদের উচিত হচ্ছে, আমাদের কাজ হচ্ছে যে আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, আমাদের মরণ বাঁচন সব কিছু দিয়ে আল্লাহকে খুশি করা, তাই না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু, জীবন মরণ, নামাজ রোজা হজ যাকাত যাই করি না কেন, খুশি করার নিয়ত কার? আল্লাহর। তাহলে কি হবে? আল্লাহ বলছে আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ হচ্ছে ওই বান্দাদের প্রতি বড় দয়াবান, রউফ। রহমান সে বড়কার রউফ বড়কে বহুত বড় দয়াবান। রহমানের থেকে রউফ আরো বেশি দয়াপূর্ণ আল্লাহর নাম। তাই আল্লাহ তাদের উপর দয়া করেন, রহমত করেন, রহমত নাজিল করেন। বুঝলেন? এই আয়াতটা নাজিল হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছিলেন। এর মফহুম, এর মানে মতলব কিন্তু সবই আমাদের জন্য। কোরআন নাজিল হয়েছে একটা উপলক্ষ করে, কিন্তু ওর মানে মতলব সকল উম্মত, অনাগত ভবিষ্যৎকাল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই জন্যে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখা গেছে, তাফসীরের মধ্যে লেখা আছে এবং তারিখের মধ্যেও লেখা আছে, যে রাত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যাচ্ছিলেন। আমরা সবাই জানি হুজুরের জীবনী তো আর নতুন করে তৈরি হবে না, শুধু একটু স্মরণে আনা, একটু মনে করিয়ে দেওয়া, এইটার ব্যাপার। সেই দিন কাফেররা তার আগে ওরা আলোচনা করেছে দারুন নাদওয়াতে বসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেব, তাই তো? দারুন নাদওয়া ওই কাবারই পাশে ছিল। নাদওয়া মানে একটা বৈঠকের জায়গা, যেখানে যেটা বর্তমানে
ওই সাফা পাহাড় আছে না, সাফা আর মারোয়া, ওই সাফার পাশে সেটা সাফার মধ্যে ঢুকে গেছে, সেই জায়গাটা সাফার মধ্যে চলে গেছে। দারুন না দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা হত্যা করবার পরামর্শ করেছে। এখন আল্লাহ পাকের আয়াত নাজেল হয়ে গেছে যে নবী আপনি হিজরত করে চলে যান, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। তো মদিনায় উনি যাবেন, তার আগে তিনি তো, তার লকব ছিল আমিন এবং সাদিক, বিশ্বাসী। যদিও তারা নবী বলে মানত না আরবের লোক অনেকেই, কিন্তু তাকে এত বিশ্বাস করত, যত মূল্যবান সোনা দানি, টাকা পয়সা, গহনা পত্র ইত্যাদি ইত্যাদি সব নবীর কাছে আমানাত রেখে যেত। যায় না? দেশের মধ্যে, গ্রামের মধ্যে এখনো দেখবেন, লক্ষ্য করে, ভালো যাদের বিশ্বাস করে তাদের কাছে গোপনে গোপনে, ভাই এটা রেখে দিও, এই টাকাটা রেখে দিও। অনেক মেয়েরা, মেয়ে ব্যাপারে দেখা যায় যে মেয়েদের কাছে এরকম সব রেখে দেয়, বিশ্বাস করে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে তারা এই সমস্ত মালমাত্তাগুলো রেখে গিয়েছিল হুজুরের। আর হুজুর যখন হিজরত করে চলে যাবেন, সকালবেলা হলে সবাই মোটামুটি বলা বলি করবে, দেখো মোহাম্মদকে আমরা বিশ্বাস করেছি, আর কত বড় জালিয়াত, যা আমাদের টাকা পয়সাগুলো সব মেরে দিয়ে চলে গেছে। একে নবী বলা যায়? কত বড় জালিয়াত। সেই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উনি উপদেশ দিলেন, দেখো আলী, আমি যখন চলে যাব, তুমি আমার ওই বিস্তরায়, আমার ওই ঘরে তুমি অবস্থান করবে, এবং সকালবেলা হলে পরে আমার এই আমানতগুলো যে যা দাবিদার আসবে তাদের কাছে ফেরত দেবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তো জানতেন যে আমার একটা বড় বিপদ আসতে পারে, কারণ যখন নবীকে পাবে না তখন নিশ্চয়ই এই আঘাতটা আমার উপর আসবে, উনি তো জানতেন। কিন্তু জানার পরেও আল্লাহকে খুশি করার জন্য নবীকে সাহায্য করা মানে কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তো আমাকে নবীকে ভালোবাসো। তাহলে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় দায়িত্ব, এত বড় বিপদের ঝুঁকি নিয়েও তিনি কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে গেলেন। ছুঁয়ে যায়নি? সবই জানি, আমরা জানি। ওদিকে সমস্ত বাড়ি ঘিরে ফেলেছে, কাফেরেরা ঘিরে ফেলেছে। মোহাম্মদ কোথা থেকে বার হয় আজকে দেখব। সব উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, বেরোবার কোনো উপায় নেই। এমতো অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, দোয়া চেয়ে, এবং কোরআন শরীফের ওই আয়াত সূরা ইয়াসিনের মধ্যে যে আয়াতটা আছে যে ফাকশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াতটা পড়ে এক মুষ্টি মাটি নিয়ে মাটির মধ্যে ফুঁ দিয়ে ঘরের চারিদিকে ছড়িয়ে দিলেন, যে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তিনি বেরিয়ে গেলেন। ওই পথ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বিছানাকে শুয়ে রেখে গেলেন। আপনারা জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেরিয়ে যাচ্ছেন ঘরের থেকে, শত্রুরা চতুর্দিকে তরবারি দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি দয়া, একটা শত্রুর চোখেও নবীকে পড়ল, নবীকে দেখতে পেল না কেউ। ওই যে এক মুষ্টি মাটি ছড়িয়ে দিয়েছিলেন, আর সেই মাটিগুলো ওই সমস্ত কাফেরদের চোখে মুখে যেয়ে পড়ল, আর চোখে মুখে যেয়ে পড়ল বলে তারা সব কি হলো, অন্ধ হয়ে গেল, তারা চোখে দেখতে পেল না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দিয়ে চলে গেলেন। তারা সব ঘিরে রেখে দিয়েছে, মনে করছে নবী এখনো বার হননি। এমন সময় মরদুদ শয়তান ইবলিস এসে তাদেরকে বলছে, তোমরা কি জন্য এখানে দাঁড়িয়ে আছো? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় আছি। বলে, যখন তিনি এখান থেকে বার হবেন তার কল্লাটা কেটে আমরা দ্বিখণ্ডিত করে দেব। শয়তান ইবলিস বলছে, শোনো শোনো, তোমাদের আশা সফল হবে না, তিনি কিন্তু তোমাদের সামনে থেকে বেরিয়ে গেছেন। বলে, কি করে বেরিয়ে গেছে? আমরা তো 24 ঘন্টা এখানে তো সারা রাত পাহারা দিচ্ছি। বলে, তোমরা জানো না, তিনি একটা আয়াত, কোরআন শরীফ একটা আয়াত পড়ে ফাকশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ওই সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে। এটা পড়ে যখন মাটি পুড়ে ফুঁক দিয়েছিলেন,
দেখো, তোমাদের লক্ষ্য করে দেখো, তোমাদের চোখে মুখে এখনো পর্যন্ত মাটি লেগে রয়েছে। সুবহানাল্লাহ। তা সত্যি তাই, ওরা দেখতে পায়নি। এই তাফসীরে লিখেছে, যেই মাটিগুলো যে সমস্ত কাফেরদের চোখে মুখে পড়েছিল, তারা সব, ওই সমস্ত কাফেরেরা বদরের যুদ্ধেতে তারা সব হত্যা হয়ে গিয়েছিল। বদরের যুদ্ধে সব মারা গিয়েছিল, একটাও বেঁচে যায়নি, শুধুমাত্র একজন ছাড়া। বদরের যুদ্ধে মদিনায় যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাবার পরে যে যুদ্ধটা হয়েছিল তার নাম বদর। এই জায়গাটার নাম বদর প্রান্তরে হয়েছিল বলে সেই জায়গাটা বদর। সেই যুদ্ধে ওই যে সমস্ত মানে শত্রুরা, কাফেরেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বাইরে দাঁড়িয়েছিল, আর যাদের চোখে মুখে ধুলোবালি পড়েছিল সে কটা সব কিন্তু ওখানে হত্যা, সব মারা গিয়েছিল, হত্যা করা। আমি বদরের প্রান্তে গিয়েছি, আপনাদের আল্লাহ দোয়ার বরকতে, আল্লাহর রহমতে আমি গিয়েছি। তো একজন পাকিস্তানি লোক আমাকে দেখাচ্ছে, সে একটু নিচু জায়গায় নামতে হয়, যে জায়গাটা ব্যাটেলফিল্ড, যে জায়গাটা যুদ্ধ হয়েছিল, সেই জায়গাটায় উঁচু মসজিদ আছে উপরে, আর একটু নিচে নেমে যেতে হয়। আমরা গিয়েছি এমন টাইমে মগরিব হয়ে গেছে, তো মগরিবের নামাজটা ওখানে আদায় করলাম আর মসজিদে পড়ে নিয়ে এবার গিয়েছি। তো সেই পাকিস্তানি লোকটা দেখাচ্ছে, বলছে দেখুন এই একটা জায়গা, ওই একটা জায়গা, ওই একটা জায়গা, এখানে এইসব বড় বড় কাফেরেরা, এরা সাহাবীদের হাতে সব হত্যা হয়ে, একটা পড়েছিল ওখানে, ওই একটা পড়েছিল, ও একটা পড়েছিল। আর আবুল হাব যে মালুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হয়েও সে কিন্তু নবীর প্রতি ঈমান আনেনি, নবীকে ঈমান বিশ্বাস করেনি। সে তারও কিন্তু ওই যুদ্ধে সে নিহত হয়ে গেছিল, এবং তাকে ওই একটা কুয়া, কালিবে বদর বলা হয়, সেই কুয়ার মধ্যে যত সব কাফেরেরা মারা গিয়েছিল, আরও অনেক কাফেররা মারা গিয়েছিল, সবাইকে ঠ্যাং ধরে টেনে টেনে এনে ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমি দেখে এসেছি, সে কুয়ার ধারেও গিয়েছি। তো সেই কুয়াতে আল্লাহর আযাব হচ্ছে, এখনো পর্যন্ত আযাব হচ্ছে। আল কবর হুফরাতুম মিন হুফারিন নিরান, আল্লাহ নবী বলেছেন, আর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো হবে জাহান্নামের গর্ত, আর কারো কারো হবে জান্নাতের বাগান হবে, আল্লাহ নবী বলেছেন। আমল অনুযায়ী, আমল সে বানতি হয় জান্নাত ভি আর জাহান্নাম ভি, আজ মুকাফাত আমল গাফিল মাসুর। তো এই আমলের দ্বারা কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামে হবে। তো আবুল আহাব এবং ওই সমস্ত কাফেররা যেদিন হত্যা হয়ে গেছিল এই বদরের যুদ্ধে, সব ঠ্যাং ধরে ধরে টেনে এনে ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার ধারে এসে দাঁড়িয়ে লক্ষ্য করে, কাফেরদের লক্ষ্য করে উনি বলেছিলেন, কেমন লাগছে, মজা লাগছে কেমন? তোমরা তো ঈমান আনোনি, ইসলাম গ্রহণ করনি, কলেমা পড়নি, আমাকে নবী বলে মানোনি, আল্লাহকে আল্লাহ বলে মানোনি, কেমন লাগছে? এখন কঠিন আযাব হচ্ছে। হযরত একজন সাহাবী ওই বদরের প্রান্তরে, পরবর্তীকালে বদরের প্রান্ত দিয়ে উনি যাচ্ছিলেন, উনি দেখলেন যে একটা লোক ওই কুয়ার থেকে উঠেছে, সারা গায়ে আগুন জ্বলছে, আগুনে ফুলঝুরি জ্বলছে। বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এক গ্লাস পানি দাও, আমি মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা আমাকে বাঁচাও। তো তখন সে লোকটা পানি দেয়নি। লোকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, হুজুর আমি এরকম দেখলাম কেন? বলে, তুমি কি পানি দিয়েছিলে? বলে, না, পানি দেয়নি। তো ওরা হচ্ছে কাফের, ওরা আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে কিয়ামত পর্যন্ত আযাবের মধ্যে থাকবে, এবং খালিদিনা ফিহা আবাদা, এবং কিয়ামতের পরেও তারা চিরস্থায়ী, তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না, তারা আযাব হচ্ছে। তো সত্যি দেখেছি যে ওই কুয়ার আশেপাশে এই ছোট ছোট একটু ঘাস রয়েছে কয়েকটা, আর কোনো গাছপালা নেই, একটা গাছও জন্মায় না। লক্ষ্য করে আপনারা দেখে থাকবেন যে চুলোর পাড়ে মেয়েরা যেখানে রান্না করে, চুলোর পাড়ে কোনো ঘাস লতা পাতা হয়? কারণ সবসময় আগুন জ্বলে, ওই চুলে আগুন জ্বলে বলে ওখানে কোনো গাছপালা জন্মায় না। তো ওদের ওই কাফেরদের উপর আযাব হচ্ছে সেই বদরের প্রান্তরে। পক্ষান্তরে যে কজন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, একটু দূরে, কিছুটা দূরে, রাস্তার এধার আর ওধারে
সেখানে তাদের সব শহীদানদের লাশ সেখানে দাফন করা আছে, কবর দেওয়া আছে। আমরাও সেখানে গিয়েছি, এখন বিরাট মাহফিল করে দিয়েছে, সেখানে জিয়ারত করেছি। তো দেখা যাচ্ছে সেখানে কিন্তু আল্লাহর রহমত নাযিল হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সেখানে ঝর্ণার পানি, পাহাড় থেকে ঝর্ণার পানি নামছে, আর আশেপাশে কি সুন্দর সুন্দর খেজুর গাছ, আরও এক ধরনের গাছ আরবের বুকে হয় নিম গাছ মতন দেখতে, সেই নিম গাছের সব চতুর্দিকে যেন একটা বাগিচা তৈরি হয়ে গেছে। আল্লাহ রহমত হচ্ছে সেখানে। তো কথা হচ্ছে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিছানায় শুয়ে রয়ে গিয়েছিলেন, হ্যাঁ, একজন ব্যক্তি যিনি ওই কাফিরদের সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ছিলেন, তার নাম হাকিম বিন হাজার। এই লোকটা পরবর্তীকালে ইনি মুসলমান হয়েছিলেন, ইনি ঈমান এনেছিলেন। তা আল্লাহ পাক দয়া পরবশ হয়ে 120 বছর তার হায়াত দান করেছিল, বলুন সুবহানাল্লাহ। তো 60 বছর তার কুফরি জিন্দগিতে কেটে গেছে, ঠাকুর পুজো জাহিলিয়াতের জমানায় কেটে গেছে, আর বাকি 60 বছর আল্লাহর রহমতে তিনি ইসলামের উপর ঈমান নিয়ে, কালেমা নিয়ে তিনি মৃত্যুবরণ করেছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের সম্পর্কে আল্লাহ বললেন, ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত, ওরা কবরে শুয়ে শুয়ে আছে, ওরা রহমত পাচ্ছে। তো এখানে কথা হলো যে যদি আল্লাহর পথে জীবনটা উৎসর্গিত করা যায়, সমস্ত কাজে কর্ম দিয়ে, আমার শরীর দিয়ে, মন দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু আল্লাহকে রাজি করার জন্যে, নবীর সুন্নত তরিকা মতো জীবনযাপন করার জন্যে, তাহলে কিন্তু আল্লাহ খুশি হয়, আর আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে মাগফিরাত করে দেয়, বুঝলেন। তাই দেখা গেছে যে এইবারে ঠিক অনুরূপভাবে যে কথা বলছিলেন আমাদের মুফতি সাহেব, বলতে বলতে রেখে গেছেন আমি, যে হজরতে মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন যে, ভাই আবু বকর, আপনার জীবনের দুটো আমল যদি আপনি আমাকে দেন, তাহলে আমার সারা জীবনের যত ভালো কাজ, যত নেকি আমি করেছি, এই সমস্ত নেকিগুলো তার পরিবর্তে আমি আপনাকে দেব। দুটো ভালো কাজের যদি আমার নেকিটা আমাকে দেন। তা দুটো ভালো কাজের নেকি হচ্ছে কি, যে ওই যেদিন উনি হিজরত করে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেই গারে সুর, খুব সংক্ষিপ্ত কথা, গারে সুর আমরা হাজি সাহেবরা গিয়েছে অনেকে, 5000 ফুট উঁচু, অনেকে উঠতে পারে না। গারে হেরা আর গারে সুর, যেখানে হেরা গুহায় প্রথম কোরআন নাজেল হয়েছিল, আমি আল্লাহ পাক আমাকে দুটো জায়গাতেই নিয়ে গেছেন। আমি সেই হেরা গুহায় ঢুকে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যে আয়াত নাজেল হয়েছিল, সেই জায়গাতে আমি ঢুকেছি। 2-4 রাকাত নামাজও আল্লাহ সেখানে পড়িয়েছেন। এবার গারে সুর 5000 ফুট উঁচু, আল্লাহ সেই রাত্রে আপনার ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ যেন মাটিতে না পড়ে, কাফেররা যখন খুঁজে বেরোবে তখন যেন না পড়ে, তাই সেই কাঁধে করে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই গারে সুরের মধ্যে যে আত্মগোপন করেছিলেন, সেখানে 3 দিন ছিলেন। 3 দিন 3 রাত থাকার পরে তারপর ওখান থেকে ওনারা হিজরত করে চলে যাচ্ছিলেন। তো যখন কাফেররা এসে গেছে খুঁজতে খুঁজতে, ওই 5000 ফুট ওপরে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের পা দেখতে পাচ্ছে, মানে ওই গর্তটা এমন যে নিচের দিকে তাকালেই বোঝা যাবে যে এর মধ্যে লোক আছে। কিন্তু আল্লাহ পাকের রহমত, দয়া, আমরা সবাই পড়েছি, জেনেছি, জানি যে মাকড়সা এসে সঙ্গে সঙ্গে বাসা করে দিয়েছিল। আর জাত তাকিহে মিন আদুবিহি আনকাবুতুন ইয়াকুলু লিসানিন লা তাখাফ ওয়ালা তাহজানি। আপনার সঙ্গে সঙ্গে মাকড়া এসে জাল করে দিল, এবং সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে এক জোড়া কৌতর এসে সেখানে বাসা বেঁধে ডিম পেড়ে তাওয়া দিচ্ছিল। তাওয়া দেওয়ার সময়তে একটা কবুতর আর একটা কবুতরকে বলছে, শোনো শোনো শোনো,
ভিতরে কারা আছে তোমরা জানো না? আখির জামানার নবী, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন এখানে আত্মগোপন করে রয়েছে। তাই তিনি ইয়াকুলু লিসানিন লা তাখাফ ওয়ালা তাহজানি, তোমরা একে অপরকে বলছে। এবং সে কথাটা নবীও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। যখন পা দেখা যাচ্ছে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় খেয়ে গেলেন যে হুজুর যদি ওরা দেখতে পায় তো আমাদের আর উপায় হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছিলেন, ইয়া ইয ক্বালা আলি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেদিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলে দিয়েছিলেন যে হে নবী আপনি বলে দিন, আপনার সাথীকে বলে দিন, লা তাহজান, তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত আমাদের সঙ্গে আছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আমাদের মা'ানা, মা'ানা মানে কি? মা'ানা মানে তাফসীরে লিখেছেন মা'ানা মানে আমাদের দুজনারই সঙ্গে আছে। তো সেখানে কারা কারা ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহর যদি ইসলামের মধ্যে ঢোকা যায় তো আল্লাহর রহমত শুধু একের উপরে সবার উপরে নাজিল হয়। যেমন আমরা আত্মায়াত নাম পড়ি, দরুদ পড়ি নামাজের মধ্যে, ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর নবীও দোয়া চেয়ে গেছেন, আল্লাহ এই যে রহমত কিয়ামত কালে অনাগত ভবিষ্যতের মধ্যে যত আপনার সলে বান্দা বান্দি আসবে তাদের সকলের উপরে রহমত নাজিল করুন। এই দোয়া আল্লাহর নবী চেয়ে গেছে, তাই আমাদের উপরে অটোমেটিক্যালি সেই দোয়ার ভাগীদারি আমরা হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। তো জেনে রাখুন যে যখন এই আয়াত নাজিল হয়ে গেল ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অথচ দেখা গেছে হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তো সামনে নীল নদ, পালাবার উপায় নেই, তো সাথীরা বলছে ইন্না লা মুদরাকুন, হে মূসা, হে নবী, নিশ্চয়ই আমরা এবার ধরা পড়ে যাব, আমাদের আর উপায় কি, আমরা তো আর বাঁচতে পারবো না, কারণ পিছনে ফেরাউন তাড়িয়ে নিয়ে আসছে, আমরা পালাবো কোথায়, যাবো কোথায়, আমরা নিশ্চয়ই ধরা পড়ে যাব। মূসা আলাইহিস সালাম বলেছিলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তোমরা চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহর রহমত আমার সঙ্গে আছে। মাইয়া, এখানে মা'ানা, আল্লাহ নবী বললেন মা'ানা মানে আমাদের উভয়ের উপর আল্লাহ রহমত, একার জন্য বলেননি। আর মূসা আলাইহিস সালাম বললেন কি মাইয়া রব্বি, তার মানে আমার ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ আল্লাহর রহমত আমার সঙ্গেই আছে। সেই জন্যে ওদের উম্মতের উপর বরকত হয় না, আমাদের আল্লাহর নবীর উম্মতের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত বরকত বর্ষণ হতে থাকবে, যেহেতু সে দোয়া হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে গিয়েছেন। তো যাই হোক, সেখানে আমরা গিয়েছি, সে জায়গায় সেই গর্তের মধ্যে, সুড়ঙ্গের মধ্যে ঢুকেছি, তার মধ্যে অনেক মানুষ নামাজ পড়ার সুযোগ পায়নি, বাইরে বেরিয়ে চাতোয়াল আছে বাইরে, সেখানে নামাজ পড়েছে। ওর পাশে দেখি আর একটা গর্ত, ঠিক ওই রকম গাড়ি সুরের ওপাশটা আর একটা গর্ত, একটা লোক বসে আছে। আমি জিজ্ঞেস করছি যে ভাই কোন কোন গর্ত, কোন গার হ্যায়, किस पाकिस्तानी लोग माने किस गार में नबी सल्लल्लाहु अलैहि वसल्लम घुसे थे, कौन है? तो बोलते कौन जानता है, 1500 बरस की पहले की बात है, कौन जानता है, हो सकता है ये भी हो सकता है ये भी हो। बोले ये तो একটা কথা, সে একটা ধাঁধায় ফেলে দিয়েছে, বলছে এটাও হতে পারে কিংবা এটাও হতে পারে, 1500 বছর আগের ব্যাপার। তো আমি তখন চিন্তা, আমার সঙ্গে আরও কয়েকজন ছিল, আমার ভাই আশিক বিল্লাহ ছিল, আরও আমরা 8 জন ছিলাম, একটা কাফেলা সবাই গিয়েছি। তো এখন আমি চিন্তা করলাম যে ও গাড়ি তো ঢুকলাম, এটাই তো কেউ ঢুকছে না, তা আমরা ঢুকে দেখি। তা ঢুকলাম বটে, খুব কষ্ট করি, খুব সরু পথ, ওটা খুব ভালো প্রশস্ত জায়গা ভিতরে। তো সেই সরু পথ দিয়ে ঢুকলাম, ঢোকার পরে খুব কষ্ট করে ঢুকলাম, ঢুকে আর বেরোবার পথ পাচ্ছি না, বেরোবো কোথা থেকে। তো দেখি, খুব লক্ষ্য করে দেখি নিচে ওই গর্তের ভিতরে নিচে একটা সুড়ঙ্গ মতো, শেয়ালের চালা মতো এরকম সুড়ঙ্গ মতো বেরিয়ে গেছে। তা বললে এই निकलने का रास्ता यही है, दूसरा कोई रास्ता नहीं है। তো আল্লাহর নাম করে, সে এত সরু
যে আমার আমি মোটা লোক, আমি ঢুকতেই পারছি না। গাড়ের সুরেও তাই হয়েছে। গাড়ের সুরে যখন ঢুকতে যাচ্ছি তো দুটো পাথর এইরকমভাবে পড়ে আসে। যারা গিয়েছেন দেখেছেন, গাড়ের সুর প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে উঠতে। দুটো পাথর এমনভাবে পড়ে আছে, তারই তলাতে হামাগুড়ি বেয়ে এইরকম করে করে সাপ যেরকম যায় এইরকম করে ঢুকতে হবে। এত আল্লাহর রহমত সেখানে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ধ্যানে থাকতেন, আর বাইরের থেকে হঠাৎ করে একটা শত্রু এসে, কাফের এসে ডাইরেক্ট ঢুকে যাবে, গিয়ে আঘাত করবে। আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যে হঠাৎ করে কেউ ঢুকতে পারবে না। তো আমি ঢুকতে গেছি, আমি ঢুকতে পারছি না। আমি বেরিয়ে এসে তা আমি সেই পাশে একটা লোক বসে আছে, সেও পাকিস্তানি লোক। আমি যে दूसरा कोई रास्ता है जाने का? বলছে कोई रास्ता নেই, একই রাস্তা है। মনে হচ্ছে কেমন করে যাব। তখন আমার মনে হলো আব্বাজান হুজুরের কথা একটা মনে পড়ে গেল। উনি বলেছিলেন যে যত সরু পথই হোক না কেন, ওখানে এমন আল্লাহর রহমত, এমন দয়া যে কেউ সহজে ঢুকে যাবে, কিন্তু দেখলে মনে হয় ঢুকতে পারবে না। আমার মনে হয়ে গেছে, আর তাই তো আল্লাহ চেষ্টা করি। তো এবার চেষ্টা করে দেখলাম সত্যি ঢুকে গেলাম ওর ভিতরে। বাইরে গিয়ে দেখি বেশ প্রশস্ত জায়গা, পথটা ঢুকতে গেলে আমার সঙ্গে 8 জন, আর গিয়ে দেখি প্রায় 30-40 জন। মেয়েরাও ঢুকেছে, একদিকে মেয়েদের লাইন, একদিকে ছেলেদের লাইন। সেখানে আমরা নামাজ পড়তে দিচ্ছে না। सब पाकिस्तानीরা বলছে खाली दुआ करो, दुआ करके चले आओ, बहुत आदमी खड़ा रहता है, नमाज पढ़ने से बहुत ज़्यादा टाइम लग जाएगा, खाली दुआ करो चले आओ। আমি আমাদের সাথীদের কানে কানে বললাম যে আমি আগে দাঁড়াবো, তোমরা আমার পেছন পেছন থেকো। আমি কে পয়লা নিয়ত করে দাঁড়াবো, তা যাহাই হবে, কারণ এসেছি আর আসবো কিনা তার ঠিকও নেই। আমি কে নিয়ত করে দাঁড়াবো। একজন লোক দাঁড়িয়ে নামাজ পড়া যায়, আর পাশে দুটো লোক বসে পড়া যায়, দাঁড়াতে পারবে না, এমনভাবে তৈরি করা আল্লাহর রহম সেরা। আর ওখান থেকে আমি লক্ষ্য করেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা দেখতেন, তো কাবা দেখা যায় কিনা দেখছি, ডাইরেক্ট কাবা দেখা যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। প্রায় অন্তত 4-5 কিলোমিটার দূর ওখান থেকে গাড়ের সুর। দাঁড়িয়ে গেলাম। আমাদের সামাদ হাজি আমার সঙ্গে ছিল, তা আরও অনেকে, যে 8 জন আমরা ছিল। তা পরপর সবাই 2 রাকাত করে নামাজ আমরা পড়েছি। তো যাই হোক, আল্লাহর রহমত আছে আমার আপনার উপরে, এই উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহর রহমত থাকবে। যারা নবীকে নবী বলে মানবে, যারা আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করবে, তাদের ওপর কিয়ামত পর্যন্ত, তাদের মরার পরেও কবরে রহমত নাযিল হবে। বলুন সুবহানাল্লাহ। তো এইবারে হিজরত করে যাচ্ছেন, হ্যাঁ, ওখান থেকে এইবার 3 দিন পরে আমির বিন ফাহিরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা গোলাম ছিল, সে ওই দুধ দুয়ে ছাগলের বকরির দুধ দুয়ে খাওয়াতেন, নবীকে দিয়ে যেতেন। আর ওখানে থাকার সময় আব্দুল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি যুবক ছিলেন সে সময়। উনি ওখান থেকে ফিরে এসে সারা রাত ওই আরবের কাফেররা কি পরামর্শ করছে, কি করছে, এই সমস্ত খবরগুলো নেবার জন্যে উনি থাকতেন। রাতের বেলা যেয়ে সব শুনিয়ে দিতেন হুজুর, আব্বাজানকে শোনাতেন, আব্বাজান কাফেররা এই পরামর্শ করছে, আপনাদের তারা হত্যা করতে বলেছে, এবং যে ব্যক্তি হত্যা করতে পারবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যদি হত্যা করতে পারে 100 উট পুরস্কার, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করতে পারে তাকেও 100 উট পুরস্কার, হত্যা কিংবা জীবিত যদি ধরে আনতে পারে। আর যদি উভয়কেই ধরে আনতে পারে তাদের জন্য 200 উট পুরস্কার দেবে। এই ঘোষণা তারা দিয়েছে। 3 দিন থাকার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম নিয়ে এইবার বেরোলেন, মদিনায় চলে যাচ্ছেন। মদিনায় যাওয়ার পথে কাফেররা চতুর্দিকে বেরিয়ে পড়েছে। এই ঘোষণা যখন শুনেছে, সবাই 200 উট পুরস্কার নেওয়ার জন্যে চতুর্দিক থেকে সব বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ে খোঁজাখুঁজি করছে। ওদিক আমের ওই আপনার এই একজন কাফের, হারিস সম্ভবত নাম, ও ওই একটা ঝিল ছিল, তার বাড়ি ছিল ওই ঝিলের ধারে। সে যখন শুনেছে যে মুহাম্মদ আর আবু বকর পালিয়ে গেছে, ওদের ধরতে পারলে 200 উট পুরস্কার পাবে, তো সেও কিন্তু তলে তলে উট নিয়ে রেডি হয়ে রয়েছে। এমন সময় একটা লোক এসে বলছে, দেখো এইদিকে কিন্তু 2টো লোক গেছে উটের পিঠে চেপে। তা আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবং আবু বকর স্বয়ং এই রাস্তা দিয়ে মনে হয় চলে যাচ্ছে। উনি বললেন, বলে তাই? বলে হ্যাঁ। বলে এই কারোর জন্য আর বলিস নেই, আমি যাচ্ছি। তেমন 200 উট পুরস্কারটা ওই নেবে, তাহলে অন্য লোক এসে গেলে ভাগ দিতে হবে, 200 উট পুরস্কার ওই নেবে। যাই হোক, এগিয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা লোক আসছে উটের পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, তার হাতে একটা উলঙ্গ তরবারি রয়েছে। আমার মনে হয় কোনো শত্রু আসছে আমাদেরকে বধ করার জন্যে। হুজুর বললেন, সবর করো, ইন্নাল্লাহ মা'ানা, আগে বলেছি আল্লাহর রহমত আমার প্রতি, আপনার প্রতি আছে, কোনো চিন্তা নেই। তো বললেন, এইবারে যখন ঘোড়াটা প্রায় কাছাকাছি এসে গেছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নবী বললেন, ওয়াকাদ ক্বালা ইয়া আরদু খুজি হে লিফারসিন লাম ইয়াতাখাল্লাস কাবলা আমরিল মুবাদ্দিলি। কবিতায় সুন্দর করে কবিতার মধ্যে এসবগুলো ফুটিয়ে তুলেছেন। এসব কবিতা পড়লে কত কথা জানা যায় যে তার কুলকিনারা নেই, আত্মা নেই। ওয়াকাদ ক্বালা ইয়া আরদু খুজি হে লিফারসিন, যখন নবী দেখলেন যে ওই হারেসা ঘোড়া নিয়ে, তলবারি নিয়ে নবীকে আঘাত করার জন্য ছুটে আসছে, তখন কাছাকাছি প্রায় এসে গেছে। আল্লাহর হুকুমে জমিনকে বললেন, হে জমিন, তুমি ওই ঘোড়ার পা দুটো কঠিনভাবে মজবুতের সঙ্গে জাপটে ধরো, কঠিনভাবে মজবুতের সঙ্গে জাপটে ধরো। লাম ইয়াতাখাল্লাস কাবলা আমরা মুবাদ্দিলি, যতক্ষণ পর্যন্ত আর ছাড়েনি, যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় অর্ডার না এসেছে আল্লাহ নবীর তরফ থেকে, ততক্ষণ পর্যন্ত ওই কারগার মাটি, ওই শত্রুর পা, ওই ঘোড়াটা জাপটে ধরে রেখেছে। এখন হারেসা দেখলো, তাই তো উপায় তো নেই, আমি যে উদ্দেশ্যে এসেছিলাম, আমি তো নবীকে কতল করতে পারবো না, উট তো আমার পুরস্কার নেওয়া হবে না। তখন উনি বুঝতে পারলেন যে ইনি সেই আখিরি জামানার নবী, ইনি ছাড়া ইনি যে কথা বলবেন আল্লাহ কবুল করবেন, তো নিশ্চয়ই এর বদদোয়া লেগে গেছে, তাই আমার ঘোড়ার পা আটকে গিয়েছে। তাই উনি বললেন, আমি বিশ্বাস করি আপনি দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন। আমি বিশ্বাস করি আপনি আমাকে বদদোয়া দেবেন না, আপনি আমার জন্য দোয়া করুন, আমার ঘোড়ার পাটা যেন জমিন ছেড়ে দেয়। উনি আল্লাহ নবীর কাছে দোয়া করলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, জগতের রহমত স্বরূপ দয়াবান নবী, তিনি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, দেখা গেল ঘোড়ার পা আবার জমিন ছেড়ে দিয়েছে, জমিন ছেড়ে দিয়েছে। এটাকে আমরা জানি কারুনের যে সম্পত্তি ছিল, এই কারুন মুসা আলাইহিস সালামের জামানার কথা। আল্লাহ যখন জাকাতের হুকুম নাজিল করলেন, কারুনকে বলল, চাচাতো ভাই, মুসা নবীর চাচাতো ভাই ছিল কারুন, তাকে বলেছিলেন, কারুন, তোমার যে মাল ধন দৌলত আল্লাহ দিয়েছে, তোমাকে জাকাত দিতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে, জাকাত দিতে হবে। তো তখনকার জাকাতের হুকুম ছিল 1000 দিরহাম থাকলে 1 টাকা, 1000 দিরহামে 1 টাকা জাকাত। আর আমাদের হুকুম হচ্ছে কি, শতকরা 2.5 টাকা, শতকরা 100 টাকা থাকলে 2.5 টাকা জাকাত। কারণ হিসেব করে দেখেছিল, তাই তো আমি যদি 1000-এ 1 দিরহাম যদি আমি জাকাত দিই, তো বহুত টাকা চলে যাবে। আমি জাকাত বললে আমি জাকাত দেবো না, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছিল। তাই আল্লাহ হুকুম দিয়েছিলেন, সেই মাল দৌলত, ধন দৌলত সব মাটি তাকে গ্রেপ্তার করে তার মাটির তলায় নিয়ে গেছে। এখনো পর্যন্ত মিশরে সেগুলো রয়েছে। যারা দেখেছেন, মোবাইলেও দেখা যায়, মাঝে মাঝে দেখবেন যে কারণে সে ধ্বংসাবশেষ এখনো রয়েছে। তার যত মালমাত্তা ছিল, 70টা উট লাগতো খালি চাবি বইতে, RNCF-এর চাবিগুলো বইতে 70টা উট লাগতো। কত মাল আল্লাহ দিয়েছিল। ও যখন দেখলো যে আল্লাহর হুকুমকে মানেনি, আল্লাহ হুকুম দিল মাটিকে, মাটি গ্রাস করে নাও। আমরা যে দুনিয়ায় চলছি,
মুহূর্তের মধ্যে আল্লাহ হুকুম দিলে আমাদেরও গ্রাস করে নিতে পারে। অনেক মানুষকে জীবন্ত তাদের কবর হয়ে গেছে, সলিল সমাধি হয়ে গেছে, পানিতে ডুবে গেছে, কবরের মধ্যে চলে গেছে আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে। তো যাই হোক, যখন এইবার পা যখন মাটি ছাড়লো, হারেসা তখন বলছে আবার তলোয়ার তুলেছে, মারবে, দৌড়ে গেছে আবার মারার জন্যে। এমন সময় ফের আবার আল্লাহ নবী বদদুয়া করলেন, ইয়ার তো খুঁজি হেলে ফারেসিন, হে আল্লাহর জমিন, তুমি আল্লাহর হুকুমে ওই হারিসার ঘোড়ার পা জাপটে ধরো, ও যেন না আসতে পারে। লামিয়াতা খাল্লাস কাবলা আমরাল মুবাদ্দালি। আল্লাহ নবী দ্বিতীয়বার হুকুম না দেওয়া পর্যন্ত মাটি ছাড়েনি। শেষ পর্যন্ত হারেসা দেখলো আর তো আমার উপায় নেই, আমি যদি আবার মারতে যাই আমার পা আবার জাপটে ধরবে, আল্লাহর গজবে পড়ে যাব। তাই উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কথা দিচ্ছি আমি আপনাকে মানব, আপনার হুকুম মানব। আপনি যখন ফিরে আসবেন মক্কায়, যেদিন ফিরে আসবেন আমি আপনার কাছে কথা দিচ্ছি, আমি আপনার প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, আমি আপনাকে নবী বলে গ্রহণ করলাম। তা আমাকে একটা আমলনামা লিখে দেন, যে সেইটা সেদিন আমি দেখালে আমাকে যেন কেউ ক্ষতি না করে। যাই হোক, মুক্তাসার কথা। তো সেই নবীর, হ্যাঁ, ওনারা যাচ্ছেন, তারপরে যাওয়ার পরে এবারে কিছু দূর যাওয়ার পরে ক্ষুধা লেগেছে। এর আগে আমির বিন ফাহিরা দুধ দুয়ে দুয়ে খাওয়াতো, এখন রাস্তার মধ্যে যখন ক্ষুধা লেগেছে, পানি তখন কিছু খাওয়ার পাওয়া যাচ্ছে না। তো একটা কুঁড়ে ঘর, সবাই আমরা জানি এই ঘটনা, কিন্তু বলছি কেন, বারাকাতের জন্যে। তো সেই কুঁড়ে ঘরে একটা মহিলাকে পেল, তার নাম উম্মে মাবাদ। এই উম্মে মাবাদ তার কাছে যে আল্লাহ নবীর কাফেলা দাঁড়ালো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, মা বলছে ঘরের ভেতরে একটা মহিলা রয়েছে, তো তাকে বলছেন বাড়িতে আর কেউ আছো? বলে আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই, সব বাইরে গেছে, সব কাজে কর্মে চলে গেছে। তা বলে আপনাদের কাছে কিছু খাওয়ার আছে? বলে না বাবা, আমরা খুব গরিব মানুষ, আমাদের কাছে এমন কোনো খাদ্য খোরাক নেই যে আপনারা মেহমান, কি করে আমি আপনাদেরকে মেহমানদারি করি। তা দেখে বাড়ির পাশে একটা ছাগল বাঁধা আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা দুর্বল ছাগল বাঁধা আছে। তা হুজুর বললেন, ওই ছাগলটা কি দেবে আমাদের? আমরা একটু দুধ দহন করে নেবো, যেহেতু দুধ দুয়ে ওই দুধটা আমরা পান করব। তা বাড়ির মধ্যে মহিলা উত্তর দিচ্ছে, ছাগলটা আমি দিই বা কী লাভ হবে? ও ছাগলটা বাঁজা ছাগল, বাঁজা বোঝেন তো, বাচ্চা হয় না, ও বাঁজা ছাগল, এবং ও এত দুর্বল যে মাটি পর্যন্ত ও যেতে পারে না, চড়ে খাবে সে শক্তি ওর নেই। তাই ওকে বাড়ি রেখে আমার স্বামী অন্য ছাগল নিয়ে সব মাঠে চলে গেছে চড়াবার জন্যে। তা বলছে তুমি যাই হোক ওটা দাও, যদি তুমি অনুমতি দাও আমি দুধ দেবো। আল্লাহ ছাগলটাকে নিয়ে যখন আল্লাহ নবী বাঁটে হাত দিলেন, তো বাঁট সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল দুধে। সুবহান আল্লাহ। এক জামবাটি, কিতাবে লিখেছে যে ৮-১০ জন লোক খেয়েও ফুরবে না, এক বড় ডেকসি দুধ দুইলেন, নবী হাত দিলেন, তা বিসমিল্লাহ বলে দুধ একেবারে অঝরে পড়ছে। বাঁজা ছাগল যার বাচ্চা হয় না, দুর্বল যে নড়তে পারে না, মাঠে যেতে পারে না ঘাস খেতে, সেই ছাগলের এমন দুধ। তো যাই হোক, প্রথম ওই মহিলাকে বললেন আপনি খেয়ে নেন, যত পারেন খান। ওনারা খেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলেন, হুজুরও খেলেন। খাওয়ার পরে আবার কমে গেল দুধ, আবার দুইয়ে দিয়ে ওই বর্তন ভর্তি করে দিলেন, ভর্তি করে দিয়ে রেখে ওনারা চলে গেলেন। বাড়ি এসছে আবু মাবাদ, ওর স্বামী যখন বাড়ি এসেছে, বাড়ি এসে দেখে এক ডেকসি দুধ। বলে দুধ কোথায় পেলে? বলে একটা দুটো লোক এসছিল, তারা আমাদের কাছে খাদ্য চেয়েছিল, আমি দিতে পারিনি, কিন্তু ওই যে ছাগলটা ছিল ওখানে, যেটা মাঠে যাবার মতো ক্ষমতা রাখতো না, বাঁজা ছাগল, ওইটা চেয়েছিল আমার কাছে, বলে আমি দুধ দেবো। তাই সেই ছাগলের দুধ তারা খেয়েছে। এত দুধ, ইয়া আল্লাহ রহমত, নিশ্চয়ই তারা আখিরি জামানার নবী হবে। তার প্রতি সাদ্দাক্তা আমান্না, সাদ্দাক্তু আমান্না, আমরা তাকে বিশ্বাস করলাম, ঈমান আনলাম, তারা দুজন মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ছাগলটা
আল্লাহ এত রহমত করলেন এবং বরকত দিলেন, যে ছাগলটা আল্লাহর হুকুমে নবীকে সাহায্য করেছে, নবীকে দুধ দিয়ে সাহায্য করেছে, ওই ছাগলের হায়াত আল্লাহ এত বাড়িয়ে দিলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইন্তেকালের পরে 2 বছর কাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজত্ব করলেন। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতি কাল উনি 10 বছর রাজত্ব করেছিলেন। এতদিন পর্যন্ত ওই ছাগলটা বেঁচে ছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু বেঁচে থাকা নয়, ও যতদিন বেঁচে ছিল আর কোনো দিনের জন্য ওর দুধ বন্ধ হয়নি, সর্বদাই ও দুধ দিয়ে গেছে আল্লাহর হুকুমে। শুধু তাই নয়, 1 বছর ওই আরবের বুকে অত্যন্ত দুর্ভিক্ষ হয়, কাহাতশালী হয়, দেশের মধ্যে ক্ষুধা, অনাহার, অনাবৃষ্টির কারণে ফসলপত্র হয় না, না খেয়ে লোক মারা যাচ্ছে, পশুপক্ষী পর্যন্ত মারা যাচ্ছে। সেই সময়তেও ওই ছাগলটা একবারের জায়গায় ডবল 2বার করে দুধ দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এ নবীর বরকতে, নবীর রহমতে, নবীর হাতের বরকতে, আল্লাহর রহমতে। তাই আল্লাহ বললেন না, অমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ, যে ব্যক্তি নিজের নফসকে, নিজের জান মালকে কোরবান করে দিয়েছে আল্লাহর পথে, সেই লোকটার প্রতি তার অন্য হাদিসের মধ্যে আছে, মানুষ যখন নফল ইবাদত করে, নফল কাজ করে, আমি তার হাত হয়ে যায়, আমি তার জবান হয়ে যায়, আমি তার কান হয়ে যায়, আমি তার চোখ হয়ে যায়, আমি তার পা হয়ে যায়। সে জবানে যা বলে কবুল হয়, কানে যা শোনে আমার কথা শোনে, যে পথে হেঁটে যায় আল্লাহর রহমত নাজিল হয়। আছে না? আছে। তো যাই হোক, কথা সেই নবী দিবস আমরা পালন করছি। শুধু নবী দিবস পালন করার নাম নবীর প্রতি ভক্তি দেখানো নয়, নবীর প্রতি আমল করা, তার সুন্নত মতো জীবন যাপন করা, সুন্নত মতো জীবন করা। তা যদি আমল করা যায়, আশা করা যায় এর বদৌলত আমরা এহকালে এবং পরকালে পাব। আমরা নিশ্চয়ই জানি, এটা বলি আমি, তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে একটা কবিতা, বুখারী শরীফের মধ্যে এটা আছে, হান্নাত নাখলাতুম মিন মাহাব্বাতিন ফান্নাত ওয়ারান্নাত কাল ইয়াতীমে ওয়া আরমালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ হাবিবে ইলাহিল আলামিনা মুহাম্মাদুন রফিউল উলা খায়রুল ওয়ারায়া ওয়া আফদালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হান্নাত ইলাইহি নাখলাতুম মিন মুহাব্বাতিন ফান্নাত ওয়ারান্নাত কাল ইয়াতীমে ওয়া আরমালি। কবিতায় কি সুন্দর বলেছেন যে মানুষ হয়ে হযরত হাসান বসরি উনি বলেছিলেন, দেখো একটা গাছ, একটা খেজুর গাছ, সে আজকের নবীকে ভালোবেসে, নবীর মহব্বতে, নবীর প্রতি বিলীন হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আজকে সে খেজুর গাছ জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আর তোমরা মানুষ, আমরা মানুষ, আজকের নবীর ভালোবাসা, ভক্তি, মহব্বত আমরা দেখিয়ে জান্নাতের অধিবাসী হতে পারলাম না। এই কবি পদ্য আকারে লিখেছেন, হান্নাত ইলাইহি নাখলাতুম মিন মাহাব্বাতিন, একটা গাছ এত ক্রন্দন করলো নবীর মহব্বতে, নবীর ফারাকাতে,
যখন নবী বিচ্ছিন্ন হয়ে গেলেন, খুব সংক্ষিপ্ত আপনারা সবাই জানেন ঘটনা। যখন মেম্বার মসজিদে নববীর যখন মেম্বার হয়নি, এখন কাঠের সুন্দর মেম্বার করে দিয়েছে, এতটা উঁচু, এছাড়াও আরো উঁচু মেম্বার, সেখানে ইমাম সাহেব খুতবা পড়ে, জুমার দিনে খুতবা পড়ে। তখন ছিল না, তখন খেজুর পাতার ছাউনি আর খেজুরের খুঁটি দিয়ে মসজিদে নববী, যেটা মসজিদের নবীর রওজার সঙ্গে যে যে ঘরটা, ওইটা ছিল তো নবীর আমলের তৈরি। তো সেখানে তখন ওই খেজুর পাতা, খেজুরের গাছের গুঁড়ি ফেড়িয়ে তার খুঁটি আর খেজুর পাতার ছাউনি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়ে খুতবা পড়তেন, ওই খুতবা পড়ার ধারে একটা হেলান দেওয়ার জন্যে যাতে পড়িয়ে না যায়, তাই একটা খেজুর গাছের ডাল ফেড়িয়ে অর্ধেক করে ওই জায়গায় পুঁতে দেওয়া ছিল। এইভাবে চলছে। যখন সাহাবী দিন দিনে বেশি হয়ে গেল, তখন সবাই পরামর্শ করলো যে এইভাবে আল্লাহর নবী খুতবা দেবেন, আর এটা কীরকম দেখায়, তিনি দোজাহানের বাদশাহ সরওয়ারে দো কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আজকে তার অবস্থা এইরকম থাকবে। তাই একজন সাহাবী তিনি একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন, বুঝলেন। সেই মেম্বারে উঠে সেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে খুতবা না পড়ে মেম্বারে দাঁড়িয়ে খুতবা পড়ছিলেন। এমন সময় দেখা গেল যে ওই খেজুর একটা কান্নার রোল আসছে, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, যেন একটা এতিম মানুষ, কান্নাত ওয়া রান্নাত কাল ইয়াতিমে ওয়ার মালি, যেমন একটা এতিম শিশু, মা বাবা হারা শিশু, সে যেমন ক্রন্দন করে রাস্তায় দাঁড়িয়ে, করুণ সুরে ক্রন্দন করে, ঠিক যেন একটা করুণ সুরে ক্রন্দনের আওয়াজ আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, লক্ষ্য করো তো, দেখো তো কোথার থেকে কান্নার আওয়াজ আসছে। লক্ষ্য করে দেখা গেল যে ওই খেজুর গাছটা থেকে কান্নার আওয়াজ আসছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে নেমে যেয়ে গাছে হাত দিয়ে বললেন, তুমি থামো, কান্না বন্ধ করো। বলে, তুমি কাঁদছো কেন? বলে, রাসূলুল্লাহ হাই, বলে এতদিন আপনি খুতবা পড়তেন, আমার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা পড়তেন, আপনার দেহ মোবারক আমার গায়ে লেগে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আজ থেকে আমি ফারাকাত হয়ে গেছি, বিদায় করেছেন আমাকে আর নেননি, আমার গায়ে হেলান দিয়ে দাঁড়াননি। তাই আপনার এই বিয়োগ ব্যথা আমি সহ্য করতে পারছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি কি চাও? তুমি যদি চাও আমি যদি দোয়া করি, ফের আবার ওই বাগানে যে আবার খেজুর গাছ তুমি হইবে এবং কিয়ামত পর্যন্ত তুমি সেই গাছের ফল তুমি দান করবে। যত হাজি এখানে আসবে, মদিনায় আসবে, সবই তোমার গাছের ফল খেয়ে তারা ধন্য হবে, তুমি যদি চাও। বলেছিল, না, আমি ও চাইনি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনারই সঙ্গে থাকতে চাই, আপনি যেখানে থাকবেন সেখানেই আমি থাকতে চাই, আমি ওই বাগানে যে নতুন করে গাছ হয়ে থাকতে চাই না। তো আমি জানি আপনি আল্লাহর নবী বারহাক, আপনি নিশ্চয়ই জান্নাতের অধিবাসী হবেন, আপনি জান্নাতে যাবেন। আপনি যেদিন জান্নাতে যাবেন সেদিনও আমি গাছ হয়েও আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক আমাকে যেন জান্নাতের অধিবাসী করে আপনার সঙ্গে সেই জান্নাতে যে আবার গাছ তৈরি হয়ে আমি যেন আপনাকে ছায়া দিতে পারি, ফল ফুল দিতে পারি, তার তলায় আপনি বসবেন, থাকবেন, আপনার সান্নিধ্য আমি থাকতে পারি। বুঝলেন, এত ভালোবাসা মহব্বত তার ছিল। দুটি জিনিস জান্নাতে যাবে, একটা হচ্ছে ওই গাছ, আর একটা হচ্ছে কুকুর, যে কিতমির, যার নাম কিতমির। এই কিতমির আসাবে কাহাফের কুকুর, এ কিন্তু ওই আল্লাহর পথের প্রতীক হয়ে 7টা, কেউ বলেছে 8 জন, কেউ বলেছে 6 জন, কোরআন শরীফে আছে সব। সূরা কাহাফ বলে একটা সূরাই আল্লাহ নাজিল করেছেন, কোরআনের মধ্যে আছে, পড়ে দেখবেন, যদি যাদের কাছে মানেওয়ালা কোরআন শরীফ তাফসীর আলা আছে, পড়বেন, একটু পড়বেন, না পড়লে মহব্বত হয় না, ভালোবাসা হয় না, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় অন্তরে আসে না। সেই দেশের বাদশাহ, জালেম বাদশাহ, সে যখন রাজিত্ব করছে, সেই জালেম বাদশার হাত থেকে নিজের ঈমান বাঁচাবার জন্যে বলে, এই দেশে থাকলে আর ঈমান রক্ষা করা যাবে না, এখানে বাঁচা যাবে না, তাই তারা দেশ ছেড়ে পলায়ন করছে। পলায়ন করতে করতে তারা বহুত দূর চলে গেল।
আসহাবে কাররাকিম, এই সূরা কাহাফ মানে ওই গর্ত, গুহা, পাহাড়ের গুহাতে তারা আশ্রয় নিয়েছিল। আর তাদের সঙ্গে একটা কুকুর, কুকুর তো মনিব ভক্ত, মানুষ আল্লাহকে ভক্ত, মনিবকে মানে না, কিন্তু কুকুর দেখবেন, লক্ষ্য করে দেখবেন, সে একটা নিকৃষ্ট জীব হলেও সে কিন্তু মনিবকে হলে না। আপনার বাড়ি যদি একটা কুকুর কোনোদিন থাকে, আপনি পুষিয়ে রাখুন আর না রাখুন, তাকে যদি দুটো ভাত টাত দেন, একটু যত্ন করেন, একটা জীব হিসেবে যত্ন করার দরকার আছে। একটা কুকুরকে পানি খাইয়েও একটা মহিলা, একটা অসৎ মহিলাও সেও বেহেশতেবাসী হয়ে গেছে, তাই না? এই জীবে প্রেম, জীবে দয়া, এটাও আল্লাহ নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষের নয়, তামাম আলমের রহমত তিনি। পশু পাখি গাছপালা তরুলতা সবারই আল্লাহর নবী ছিলেন তিনি। আপনারা জানেন আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা উট এসে দড়ি ছিঁড়ে এসে শেখায়েত করছে, ইয়া আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে যেতেন, পাহাড়গুলো, পাথরগুলো সালাম করত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে রয়েছেন, ওনারা যাচ্ছেন, যেতে বলে মানুষ দেখছি না, সালাম করে কে? হুজুর বলছেন, শোনো, ওই পাথর, আমি যাচ্ছি তাই আমাকে দেখে সালাম করছে। গাছগুলো পর্যন্ত, গাছগুলো দৌড়ে এসে আল্লাহর নবীকে সালাম জানাতো তারা। রোকানা বলে পালোয়ান ছিল, আপনারা শুনেছেন তো? তা শোনেননি? রোকানা পালোয়ান, রোকানা পালোয়ান খুব মস্ত বড় শক্তিশালী পালোয়ান ছিল। তাকে আল্লাহর নবীর দাওয়াত দিয়েছিল যে তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ঠাকুর পূজা ছেড়ে দাও, আল্লাহকে আল্লাহ বলে মানো, এক আল্লাহ অদ্বিতীয়, আর আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নবী বা রসুল, আমাকে নবী বা রসুল বলে মানো। রোকানা তো মানিনি। গায়ে শক্তি থাকলে কেউ মানে না। যখন হাঁটুর বল কমিয়ে যায়, যখন আমাদের, তখন এবার একটু আল্লাহ আল্লাহ করে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তখন একটু মসজিদ বুকো হয়, তাই না? আর যখন গায়ে বল থাকে, দূর কি আবেরা, কোনো গ্রাহ্য করে না। তো রোকানা পালোয়ান ছাগল চড়াচ্ছে জঙ্গলের মধ্যে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। এই যে দেখে রোকানা পালোয়ান যে এখানে ছাগল চড়াচ্ছে, তা রোকানা বলে, এই মোহাম্মদ দাঁড়াও, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদের দেবদেবতা ঠাকুর দিওকে তুমি খারাপ বলো, তাদের পুজো করতে মানা করো, নিষেধ করো? বলে হ্যাঁ, আমি বলি এই জন্যই তো আমি দুনিয়ার বুকে নবী হয়ে এসেছি। আমি বলি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ অদ্বিতীয়, তিনি, তার কোনো সন্তান নেই, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেনি, তার থেকে কেউ জন্ম করে, আল্লাহ এক, এই কথা আমি বলি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইত্যাদি সব কোরআন শরীফের আয়াতগুলো আছে। তা বলে রোকানা বলে, শোনো, তোমাকে আমি নিষেধ করছি, তুমি খবরদার এইরকম কথা আর কোনোদিন বলো না। বলে আমি চাই তুমি ইসলাম গ্রহণ করো, তুমি কবুল করো, ঈমান আনো, আমি চাই তোমার কাছে। রোকানা বলল, দেখো মোহাম্মদ, আবারও সেই কথা, তা শোনো, আমি মুসলমান হতে পারি, তোমার কথা মানতে পারি, আমার সঙ্গে যদি যুদ্ধ করে, লড়াই করে আমাকে যদি হারাতে পারো, তাহলে আমি তোমাকে নবী বলে মানব। বলে তাই? ঠিক আছে, তুমি যখন তাই চাচ্ছ তাই। আল্লাহ নবী তার সঙ্গে যুদ্ধ করলেন, লড়াই করলেন। নবীর কাছে পারবি কেন? আল্লাহর রহমত রয়েছে, ইন্নাল্লাহ মা'ানা, যে আল্লাহর রহমত আমাদের সঙ্গে, আল্লাহ আগেই তো কোরআনে নাজিল করেছেন। রোকানা হেরে গেল, রোকানা হেরে গেল। তা রোকানা বলছে, দেখো, আজ পর্যন্ত আমাকে কেউ, আমার এই পিঠটাকে কেউ মাটির সঙ্গে লাগাতে পারিনি, মানে আমাকে হারাতে পারিনি আজ পর্যন্ত, তো তুমি আমাকে হারালে। শোনো, তোমার আল্লাহ তোমার শক্তি দিয়েছে, আমার লাত উজ্জা আউয়াল আমাদের ঠাকুরের নাম করছে সব, যে এরা আমার আজকে সাথী সঙ্গী হয়নি বলে আমি হেরে গেছি, আর তোমার আল্লাহ তোমার সঙ্গী হয়েছে বলে তুমি জিতে গেছো। তা ঠিক আছে, তুমি আর একবার লড়াই করো দেখি, আর তুমি যে একবার আমাকে হারিয়ে দিয়েছো, তার ধরুন 10টা ছাগল তোমার তো। তা ঠিক আছে, আবার একবার লড়াই, সেবারও হেরে গেল। আবার একবার, আবার 3বার লড়াই করেছে, 3বারেও আল্লাহর নবীর সঙ্গে জিততে পারিনি।
শেষ পর্যন্ত আল্লাহ বলেন, মোহাম্মদ আমি যখন 3 বারই হেরে গেছি, তোমার সঙ্গে আমি পারলাম না, আর লড়াই করবো না। তো তুমি এক কাজ করো, তোমার পছন্দ মতো আমার এই ছাগল আছে, এর থেকে 30টা ছাগল তুমি নিয়ে চলে যাও, তোমার পাওনা হয়েছে, 3 বার জিতে গেছো। হুজুর বললেন, দেখো রোকানা, আমি এ ছাগল নেওয়ার জন্য আসিনি, আমি দুনিয়ার বুকে মানুষকে, জালেমদেরকে, কাফেরদেরকে হেদায়েতের জন্য, তাদেরকে বাঁচাবার জন্যে, কবর থেকে, হাসর নসর থেকে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে আমি এসেছি। আল্লাহ পাক আমাকে এই জন্যে পাঠিয়েছে। আমি চাই, আমার আশা, তুমি অন্তত ঈমানটা এনে মুসলমান হয়ে পরকালের পথ পরিষ্কার করো। জানেন না, হযরতে আবু তালেব হুজুরের চাচা ছিলেন। আপন চাচা হয়েও তিনি নবীকে এত সাহারা দিয়েছিলেন, এত গার্ড দিয়ে রেখেছিলেন, যদিও মুসলমান হননি, কিন্তু তার এই গার্ড দেওয়ার কারণে আরবের কাফেরের পর্যন্ত তাকে ক্ষতি, একটা পশম পর্যন্ত কাটতে পারেনি, তাই না? জানা আসতো। কিন্তু সেই লোকটা যখন মারা যাচ্ছে, তখন আল্লাহর নবী যে চাচার মাথার কাছে বলল, চাচা যান, আপনি যে আমাকে এত সাহারা দিয়েছেন, ছেলের থেকেও অধিক যত্ন করেছেন, আপনি আমাকে যে মানুষ করেছেন, লালন পালন করেছেন, আমি এই প্রতিদান আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পাবো না। তা আপনি একটু, এই যদি মৃত্যুবরণ, এই কাফির হালতে যদি আপনি মৃত্যুবরণ করেন, অন্তত আমি চাই যে আপনি ঈমান টেনে মৃত্যুবরণ করুন, যেন পরকালে কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করে জাহান্নামের আগুন থেকে আমি বার করে নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনেনি, কিন্তু বিশ্বাস করতো নবীকে। দেশে পানি হয় না, দেশে পানি হচ্ছে না, তো এখন কি করবে? ইস্তেসকার নামাজ পড়ে না? ইস্তেসকার নামাজে আমরাও কত পড়েছি, আমাদের সোনাগুলির বিলি জিয়াদ হাফেজ সাহেব কয়েকবার নামাজ পড়ে, আমরা পড়েছি। জামা টামা সব উল্লু করে গায়ে দিয়ে, মানে পাগল সাজ দেওয়া হয়, পাগল সেজে হাত উল্লু করে দোয়া করতে হতে এভাবে হাত উল্টে দিয়ে এরমভাবে, আল্লাহ আমরা পাগল হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি, তুমি যদি পানি না দাও আমরা সব ধ্বংস হয়ে যাবে, ইত্যাদি এইভাবে ইস্তেসকা। তো ওই আবু তালেব বিশ্বাস করতেন যিনি বারাক নবী, কিন্তু ওই লোক লস্করের ভয়তে মৃত্যু মুখে পতিত হওয়ার সময়ও উনি ঈমান আনেনি। কেন? বড় বড় কাফেরেরা এসে বলেছিল, সারা জীবন আপনি থাকলেন বাপ দাদা ধর্মের ওপরে, আর শেষবেলায় এই মোহাম্মদের কথা নিয়ে আপনি চলে যাবেন। তো সেই দিন ওই ইস্তাসকাল গামামা বেবাজিহি তানালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, তাই আব্দুল মুত্তালিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ময়দানে গিয়েছেন। ময়দানে গিয়ে দুহাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, দেশের পানি নেই, বৃষ্টি নেই, অনাবৃষ্টি, খরা চলছে, মানুষ পশু পাখি গাছপালা সব মরে যাচ্ছে, আপনি রহমত করুন, দয়া করুন। আমারও দোয়া যদি কবুল না করেন, যে বালকটাকে আমি এখানে, তখন মাত্র 8 বছর বয়স, এই বালকটার ওসিলা করে আপনি পানি বর্ষণ করুন। রহমতের পানি বর্ষণ হয়েছিল, অঝর পানি হয়েছিল সে সময়। এরা জানে সব, আব্দুল মুত্তালিব জানতো, কিন্তু লোক লস্করের ভয়ে মৃত্যুর সময় সে কলেমাটা পড়ে যায়নি। নবী আফসোস করেছিলেন যে, চাচা যান, আপনি আমাকে যে এত উপকার করলেন, এত হেমায়েত করলেন, আপনার প্রতিদান আমি শোধ করতে পারলাম না, তাই আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে অন্তত দোয়া করে আমি নাজাতের ওসিলা করতে পারতাম। তাই এই নবীর প্রতি এত ভালোবাসা, দয়া দেখাবার কারণে আল্লাহ সব থেকে কম আযাবটা আব্দুল মুত্তালিবকে দেবেন জাহান্নামের মধ্যে। তার পায়ে ওই জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর সেই জুতার শুধুমাত্র পা দুটোয় যেমন মোজা পরে, ওই রকম জুতা পরিয়ে দেবে, আগুনের জুতা। আর সেই জুতার আগুনের মানে তেজের ঠকবক করে গিলুগুলো ফুটে ফুটে নাক দিয়ে সর্দির মতো, সেলেসার মতো বেরিয়ে চলে যাবে। শুধু নবীকে ভালোবাসার কারণে, নবীকে হেমায়েত সাহায্য করার কারণে তার ওই এতটুকু কম শাস্তি হবে। তো যে কথা বলছিলাম, যে রোকানা যখন হেরে গেল, ওকেও দাওয়াত দিলেন আল্লাহ নবী, ছাগল আমি চাই না, তোমার ছাগল তুমি না, আমি চাই যে তুমি অন্তত মুসলমান হয়ে ঈমান এনে ইসলামের কালেমা পড়ে মুসলমানটা হয়ে যাও। তো রোকানা বলেছিল, মোহাম্মদ শোনো, তোমাকে যে নবী বলে মানবো, তুমি একটা কিছু অলৌকিক ঘটনা দেখাও, একটা মুজিজা দেখাও, তাহলে তো তোমাকে নবী বলে মানবো।
নবীদের জন্যে মুজিজা শর্ত। নবী বা রসুল যারা হবেন তাদের জন্য মুজিজা লাগবেই লাগবে। কিন্তু ওলি, আল্লাহর ওলি যিনি হবেন, পীর যিনি হবেন, মাশায়েখ যিনি হবেন, তাদের জন্য কারামত শর্ত নয়। তাদের জন্য কারামত শর্ত নয় যে কারামত দেখাতে হবে তাই ওলি হবে, তা নয়। কিন্তু নবী বা রসুলদের জন্যে এটা শর্ত, মুজিজা দেখানো। তো হুজুর বললেন তুমি কি দেখতে চাও? তো বলে দেখো এখানে একটা গাছ আছে, ও গাছটা যদি এসে বলে যে তুমি মোহাম্মদ, এই তুমি আল্লাহর নবী, তাহলে আমি বিশ্বাস করব, মানব, তোমার কথা মানব। বলে তাই? বলে গাছটা ডাকো। বলে গাছ আসে? গাছ ডাকলে আসে নাকি? বলে তুমি ডাকো যে মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে ডেকেছে, কেতাবে লিখেছেন। যে বলার সঙ্গে সঙ্গে সেই গাছটা দুটো ভাগ হয়ে গেল, ফেড়ে দুটো ভাগে একটা ভাগ গোড়ায় থেকে গেল, আর বাকি আর একটা অংশ ছুটে এসে দৌড়ে এসে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। হুজুর বলছে দোকানদার দেখলে তুমি তো গাছের কথা বলছিলে, গাছ এসে কি বলছে? আমাকে নবী বলে আমাকে সালাম জানাচ্ছে, তুমি মানো? বলে গাছ নাই আসলো নাই বুঝলো, আবার যেদি বলো দেন দেখি, আবার যায় কি না। মানবে না তো ইমান যত পেঁয়াজ দেওয়া যায়। আল্লাহর হুকুমে গাছ তুমি আবার যেখানে ছিলে সেখানে চলে যাও। নবী বলার সঙ্গে সঙ্গে সেই গাছের সঙ্গে জুড়ে গেল, অ্যাজ ইট ইজ, কোনো ধরার কোনো কায়দা নেই। নবী বললেন রোখানা, এবার মানো, এবার অন্তত নবী বলে মানো। মানিনি। বলে আমি যদি মানি তা মেয়ে লোকেরা আমার কি বলবে? মেয়েদের কাছে আমি ছোট হয়ে যাব, গ্রামের মোড় মেয়েরা বলবে ও মেয়ে লোক হয়ে গেছে, ওর কথা মানা যাবে না। মানিনি। কিন্তু পরবর্তীকালে ফাতা মাক্কা যখন হলো, ও ইসলাম গ্রহণ করেছিল, তখনও ও ঈমান এনেছিল। তো গাছ পর্যন্ত সাক্ষী দিয়েছে, তরুলতা, গাছপালা, ঘর বাড়ি, পাথর, সমস্ত চন্দ্র নিকন্দিত হয়েছিল, সেসব ঘটনা সব জানা আছে, শুধু একটু মনে করে দেওয়া। তো এই সমস্ত মুজিজা দেখেও অনেকে মেনেছিল, অনেকে মানেনি। একজন সাহাবী, তার নাম কাতাদা বিন নুমান, সম্ভবত নামটা আমার একটু ভুল হচ্ছে। তো যুদ্ধের ময়দানে তার চোখ এই কাফের তরবার লেগে একটা চোখ উপড়ে গেছে, উপড়ে গিয়ে গলায় এসে ঝুলছে একটা চোখ। কেতাবে লিখেছে, কোন বাজে কথা বলছে না, বুখারী হাদিসের মধ্যে আছে। এই চোখটা কেন ঝুলছে? আল্লাহ নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চোখটা উপড়ে গেছে, কাফের তরবারি মেরেছে, আমার চোখটা উপড়ে গেছে, আমি ব্যথায় ছটফট করে যন্ত্রণায় ভুগছি। আল্লাহ নবী বলেন সরে এসো। নিজের হাত দিয়ে চোখটাকে যেখানে ছিল সেই জায়গায় বসিয়ে দিলেন। কাতাদা বিন নুমান বিন কাতাদা বলেছিলেন যে আমার চোখে এই হাত, নবীর হাত দিয়ে বসাবার পরে চোখের এই বাম যে চোখটা ভালো ছিল তার থেকেও বেশি জ্যোতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই চোখে যে চোখটা উপড়ে যাওয়ার পরেতেও বসিয়ে দিয়েছে আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে যখন দান মোবারক শহীদ হয়ে গেল, আমাদের মুফতি সাহেব বলছিলেন, আমি শুনেছি যতটুকু, যে মাথায় বর্মা ঢুকে গিয়েছিল না, উনি জেরা, সব থেকে ভারী পোশাক যুদ্ধের ময়দানে, লোহার পোশাক, তাকে বলা হয় জেরা, আরবিতে বলা হয় জেরা। উনি জেরা পরিধান করেছিলেন। উনি যখন কাফেররা যখন তলোয়ার মেরেছিল, উনি মাথাটা ঘুরিয়ে নিয়েছিলেন। সে অনেক ইতিহাসে, অত ইতিহাস বলার সময় নেই। তো সেই ঘুরিয়ে নেবার পরে উনি টাল রাখতে পারেননি, উনি পড়ে গিয়েছিলেন সেই পাথরের উপরে। আর পাথরের উপরে পড়ে যাওয়ার পরেতে এই মাথায় দুটো, ওই যে মাথায় যে হেলমেট, টুপি, ওই লোহার টুপি ভেঙে দুটো ফলা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। রক্ত গল গল করে বেরোচ্ছে, মাথার যন্ত্রণায় ছটফট করছে। এমন সময় একজন সাহাবী, ইবনে সেনান, তার নাম ইবনে সেনান, তিনি দৌড়ে এসে নবীর কষ্ট দেখে না থাকতে পেরে নিজের দাঁত দিয়ে ওই ফলা কামড়ে ধরে টেনে বার করলেন। একটা বার করতে যে একটা দাঁত ভাঙল,
আবার আরেকটা ফলা বার করলেন, আরেকটা দাঁত বাড়লো, কাঁচা দাঁত, পরপর দুটো দাঁত ভেঙে গেল। তবে তাও ক্ষান্ত হলেন না, নবীকে তিনি কষ্ট লাঘব করার জন্য নিজের দান বাবা শহীদ করলেন। শুধু তাই নয়, ওই ফলা যখন টেনে বার করে নিয়েছেন তখন দেখা যাচ্ছে দরদর করে ওখান দিয়ে রক্ত বার হচ্ছে, নবীর রক্ত। এমনি সেনান তখন কি করলেন, নবীর রক্তকে মাটিতে পড়তে দেননি, তিনি নিজের জবান দিয়ে ওই রক্ত চুষে চুষে পান করলেন। হুজুর জিজ্ঞেস করলেন, ইবনে সেনান তুমি কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার শরীরের রক্ত যদি আজকের মাটিতে পড়ে তো কিয়ামত হয়ে যাবে, এক্ষুনি কিয়ামত হয়ে যাবে, আল্লাহর গজব নাজিল হয়ে যাবে যে আমার নবীর শরীরে রক্ত ঝরিয়েছে কাফেরেরা, আল্লাহ এক্ষুনি রাগান্বিত হয়ে যাবে। তাই মাটিতে পড়ার আগে আমি আপনার রক্তগুলো জিভ দিয়ে চুষে চুষে আমি খেয়ে নিচ্ছি, পান করে নিচ্ছি। হুজুর বলেছিলেন, ও সেনান শোনো, তুমি যে কাজটা করলে, তুমি যে মহামূল্যবান কাজ করে ফেললে, আমার রক্ত যার রক্তের সঙ্গে মিশে গেল ওই রক্ত জাহান্নামের আগুনে হারাম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জেরাতে যখন পড়ে গিয়েছিলেন, উঠতে পারছিলেন না, সেই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের পায়ে যখন আঘাত লেগেছে, ওনাকে যখন ধরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক, ওসমান গনি এরা ধরে ওই ওহদ পাহাড়, যারা হাজী সাহেবরা গিয়েছেন দেখেছেন, সেই ওহদ পাহাড়ের উপর নিয়ে তুলেছিলেন। সেই জায়গায় তোলার সময়তে উনি হুজুর কষ্ট পাচ্ছিলেন, পা তুলতে পারছিলেন না। তাই তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি বসে পড়ে কাঁধের উপর বললেন, হুজুর আমার কাঁধে পা দিয়ে আপনি উঁচুতে উঠুন, আপনি উঠতে পারছেন না। তো তালহা রাদিয়াল্লাহু বসে পড়ে সেই কাঁধে পা দিয়ে উঠলেন। তা আল্লাহ নবী বললেন, আও যাবা তালহাতা, আও যাবা তা, তিনবার বললেন, আও যাবা তালহাতা, হে তালহা, তুমি তোমার প্রতি ওয়াজিব করে নিলে জান্নাতকে, আল্লাহর জান্নাতকে তুমি ওয়াজিব করে নিলে। সুবহানাল্লাহ। কারণ নবীকে সাহায্য করেছে। তার নবীর সুন্নত, নবীর ভালোবাসা অন্তরে যদি না থাকে, ওই খেজুর গাছ, ওই যে হান্নানা, তাকে হান্নানা বলে। হান্নানা মানে কি জানেন? হান্নানা মানে ক্রন্দনকারী। গাছটা কেঁদেছিল বলে তাই তার নাম হয়েছে হান্নানা। উস্তুনে হান্না, উস্তুন মানে খুঁটি, উস্তুন মানে এই যে খুঁটি। তা ওই খুঁটি সে সাহারা দিয়ে নবী দাঁড়াতেন। একটা গাছ হয়ে আজকের ভালোবেসে, নবীর মহব্বত করে, নবীর ভালোবেসে আজকের সে জান্নাতের অধিবাসী হয়ে গেল, সেই গাছটা জান্নাতে চলে গেল। আরে আসাবে খাবের কুকুরের কথা বলতে বলতে অনেক দূর চলে গেছি। সেই কুকুরটা 300 বছর ধরে ওই গুহার মধ্যে তারা থাকলো, ওই 6টা লোক আর ওই কুকুর সেই গুহার মধ্যে থাকলো। তারা জীবিত ছিল, তারা 300 বছর গুহাতে তারা জীবিত ছিল। তারা গুহার মুখটা এমনভাবে তৈরি, আর ওই কুকুরটা ওই গুহার মুখটা এমনভাবে পাহাড় কোরআন শরীফের মধ্যে আছে যেন একটা বাইরের শত্রু যেন হঠাৎ করেছে, একটা বন্য পশু হোক, শত্রু হোক, কেউ যেন আক্রমণ করতে না পারে। আজকের সেই কুকুরটা ঠিক এমনভাবে থাকতো যেন দেখলে যাবে ভয় করবে যে ও জীবিত, ও জাগ্রত আছে, ওকে গেলে আমাদের কামড়াবে। 300 বছর পাহারা দিল, তাদের সঙ্গে থাকলো, তাদের সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া থাকলো শেষ পর্যন্ত। তাই সেই কুকুরটাও জান্নাতের অধিবাসী হয়ে গেল। তাই সাহাবাতে সালেহ তুরাব, সাহাবাতে সালেহ তুরাব খায়ের কুনাত, সাহাবাতে উরা তুরা উরা কুনাত। তাই কবি বলেন যে ভালো সাহাবতে থেকে তুমি ভালো লোক হয়ে যেতে পারো, আর খারাপদের সহবতে থাকলে তুমি খারাপের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব আমি আর বাড়াচ্ছি না, কথা হচ্ছে নবী দিবস পালন করেন, খুবই ভালো কথা। প্রথমে বলেছি আল্লাহ নবী বলেছেন তাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। কিন্তু আমি আপনি আল্লাহর নবী উম্মত, হ্যাঁ আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর মহব্বত, ভালোবাসা অন্তরে আমাদের রাখা দরকার। আর তার সুন্নত, তার তরিকা মহব্বত রূপে ভালোবেসে গ্রহণ করার নাম হচ্ছে উম্মত। তাকে বলে উম্মত যে লোকটা আল্লাহর নবীর তরিকা মেনে চলে বা নিজের জীবন গঠন করে। ওমা আলাইনিল বালাগ, যা বলেছি এর থেকে আরও যেন আল্লাহ পাক বেশি বেশি আমল করার তৌফিক দেন। এবং আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন।
এটা দর্শে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ولما تم من حمله الشهران على أشهر الأقوال المربية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد استزى بأقوال بني عاد بن الطائفة التذرية ومكث فيهم شهرا سقيما يوانون سقما وشقوى ولما مر من حمله إلى 9 أشهر قمرية وعن الزمان أنه صدى ليلة مولدة آسية مريم في نسوة من الخطيرة القدسية